হ্যালো এভরিওয়ান, ফক্স সোসাইটিতে আপনাদের শুভেচ্ছা এবং স্বাগত জানিয়ে গুয়াহাটির ফেন্সি বাজার, মানে গুয়াহাটির আসাম শহরের, আসাম প্রদেশের রাজধানী গুয়াহাটিতে সবচেয়ে বড় যে বাজারটি, সেই বাজারটি আজকে এই কন্টেন্টে উপস্থাপন করব। আমি যতগুলো কন্টেন্ট তৈরি করি বা দেশ বিদেশে যেখানেই যাই, যাওয়ার পরে আমি যেটি করি সেখানকার বাজারটি আপনাদের সামনে উপস্থাপন করি, কারণ বাজার দিয়ে সেখানকার মানুষের খাদ্যাভ্যাস, জীবনযাত্রা এবং অনেক কিছু উপস্থাপন করা যায় এবং তার মাধ্যমে ওই অঞ্চলের সকল মানুষের অভ্যাস, বদভ্যাস, যত রকমের যাই আছে সবকিছু উপস্থাপন করা যায়। সেই কারণে বন্ধুরা, আজকে আমি আছি ফেন্সি বাজার। এই বাজারটির নাম ফেন্সি বাজার। আমি আবারও বলি, আসাম প্রদেশের, ভারতের আসাম প্রদেশের গুয়াহাটি, রাজধানী গুয়াহাটির সবচেয়ে বড় বাজার ফেন্সি বাজার। আপনারা আমাদের সাথে থাকুন। ফক্স সোসাইটি। ये क्या है? একই জিনিস, চাউমিন। এবং এখানে শাড়ির দোকান দেখতে পাচ্ছি, শাড়ির দোকান। এটি মসজিদ কিনা যায় না, দুলহান শাড়ি। এবং পিক এই পাশে একটা মসজিদের মতন লাগছে, আসলে মসজিদ কিনা জানি না। বন্ধুরা, এখানে ফ্ল্যাগের মতন অনেক কিছু আছে এবং তাতে বেশ কিছু প্রতিমার ছবি আছে। फेस्टिव है क्या? कोई फेस्टिव है? ये क्या है? क्या है? फ्लैग? किसका फ्लैग? जय श्री राम का। बंधुरा, এখানে জয় শ্রী রাম, জয় শ্রী রাম का है। ओके, যাচ্ছে দেখি কি ভেজিটেবল পাওয়া আছে এখানে। এটা আপনার বিটরুট এবং গাজর, শসা, ক্যাপসিকাম, কালার ক্যাপসিকাম। किलो क्या है इसका? 60 रुपया, 60। और ये और बीटरूट 60। ठीक है, थैंक यू। ये क्या है? है? ये क्या क्या करता है? সবজি খাতা है। একটা আনকমন ফল, এটা এর আগে দেখি নাই। এবং দেখেন বন্ধুরা, এই যে ফলটা বেশ আনকমন, আমাদের শসার মতো। এটার কিলো কত? 150 টাকা কিলো। আর ये क्या है? ফুলকপি, গোবি, ये টমেট, ये क्या है? তো এইটাও একটা আনকমন ফল, এটাও সবজি হিসাবে। বন্ধুরা, এই যে এটাও সবজি হিসাবে। वो क्या है? काचा आम। इसका नाम क्या बोला? क्या? কেন্ডাক। এই দুইটা আনকমন ভেজিটেবল আমি দেখলাম, এই দুইটা এর আগে আমি দেখি নাই। বন্ধুরা, এই যে দেখুন, এই ফলটা এর এইরকম, আর এটি হচ্ছে এইরকম। এই ফল, এই সবজিটা আমি এর আগে কখনো দেখি নাই। তার মানে বুঝতে পারছেন যে কিছু অঞ্চলে আলাদা আলাদা সবজি উৎপাদন হয়। তো মরিচ, কাঁচা মরিচ,
হ্যাঁ ये तीखा है झाल है झाल এটাও একটা কাঁচা মরিচ আসলে কাঁচা মরিচ না সরি মূলার মাঝখানে এইটাও আসলে দেখি নাই এটা মরিচের মতন কিন্তু বলে মূলার মাঝখানে হয় বন্ধুরা আসলে খাদ্যাভ্যাস যে এক এক জায়গায় এক এক রকম এটা এই কাঁচা বাজারে আসলে বোঝা যায় বন্ধুরা হিন্দু ধর্মের আসলে কোনো ফেস্টিভ যাচ্ছে এখানে তাই আমি ওইখানেও বেশ এরকম ফ্ল্যাগ দেখতে পেলাম এখানেও ফ্ল্যাগ আছে তার মানে কাছাকাছি সময় কোনো ফেস্টিভ আছে এই ফেস্টিভের কোনো বিষয় আছে এখানে কিছু সবজি আছে সবজিগুলো আমি দেখি নতুন ধরনের সবজি পাই কিনা এইটা লেবু আছে শাক এগুলো কমন আমাদের এখানে এইখানে মোটামুটি সবই কমন ওই সেই মরিচটা এখানে আছে মোটামুটি কমন সব ভেজিটেবল এখানে আছে সামনে দেখি বন্ধুরা কি আছে এখানে যেহেতু আমি রাতে এসেছি রাতে আসার কারণে অনেক সবজি বাজারে উঠে চলে গিয়েছে তাই এখন সব সবজি নাই তারপরেও কিছু কিছু সবজি আছে যেগুলো এটা কি মুঠলি কিভাবে খায় রান্না করে এটা কোথায় হয় এই আসামেই হয় এটা কি মিষ্টি টক নাকি হ্যাঁ লাউ 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 টাইপ বন্ধুরা এই ভেজিটেবলটা আসলে লাউর মতন টেস্ট আর এইটা কি এটা টেন্ডা বাইরে কোথায় হয় এটা ইউপিতে মানে উত্তরপ্রদেশে এটা কি রান্না করে খায় এবং এটার ইয়ে কি মানে টক না কি কুমড়ার মতন বন্ধুরা আর সব ভেজিটেবলই কমন তবে এখানে একটা জিনিস দেখলাম যে ফুলকপি সাইজ খুবই ছোট ছোট পাতাকপিও খুব ছোট ছোট জানি না হয়তো জাতের কোনো কারণ থাকতে পারে কিন্তু আনকমন নাই সবই কমন এবং ये क्या है কাকড়ি বন্ধুরা এটা একটা কাকড়ি এটা একটা ভেজিটেবল এটা একটা আনকমন দেখলাম এটা কোথায় হয় ভাইয়া এটা কোথায় হয় আসামে এটাও কি রান্না করে খেতে হয় কাকড়ি সালাদ সালাদ के लिए এই শসা বাগারা ওই টাইপের টমেটো কিরা কিরাকা এটাও কমন না এটা আমরা প্রথম দেখলাম কাকড়ি বন্ধুরা এই যে ভেজিটেবল শেষ করে এখানে আবার ফ্রুটস এর দোকান রয়েছে এবং এইখানে পাইকারি কোনো কিছু আছে আর কি দেখি বন্ধুরা কি কি আছে সবই লেবু অসংখ্য লেবু দেখুন নিয়ে বসে আছে লেবু এবং খুচরা পাইকারি সব ধরনের ব্যবস্থা আছে সেই ভেজিটেবলটা এখানেও আছে এইটা এইটা বেশ বড় বড় আমলকি আছে এখানে বন্ধুরা যেতে পথে একটি নতুন খাবার পেলাম যে খাবারটি বানাচ্ছে
এবং বানিয়ে রাখছে, ওনারা দেখবো কিভাবে বানায়। খাবারটি বেশ দেখতে দর্শনদারী এবং ওই যে এটার নাম কি? হ্যাঁ, হেমার। হেমার, এটা কি চালের গুঁড়া? ময়দা, ঘি, পানি। এটা তো একটা বানাতে বেশি সময় লাগে দেখি। হ্যাঁ, 7 মিনিট লাগে। আর ওইটা কি চিনির রস? এটা ঘি। বন্ধুরা, ফ্যান্সি মার্কেটে ঘুরতে ঘুরতে খুব আনকমন খাবারের সন্ধান পেলাম। খাবারটি বেশ দেখতেও দর্শনদারী এবং ময়দা, ঘি আর চিনির শিরাতে মিশান। ময়দা, ঘি এবং চিনির শিরাতে মিশানো রেসিপিটাই এইরকম। এটাই যে ঘিতে ভাজা হয় পুরোটাই, এবং দেখুন আবার নতুন করে তৈরির জন্য প্রস্তুত করা হচ্ছে। এই যে, এবং সে এটিকে সম্মানের চোখে দেখে এবং বন্ধুরা চলুন সামনের দোকানে কিভাবে ডিসপ্লে করে সেটা আমরা দেখব। যখন যখন কাস্টমার বলে তখন চিনির শিরায় ভিজিয়ে দেন। বন্ধুরা বানিয়ে আনার পরে যখন কাস্টমাররা চায় তখন এইভাবে চিনির শিরায় ভিজিয়ে দেয়, এবং আমার ধারণা এই খাবারটি খুব মজাদার হবে এবং অনেক বানিয়ে রেখেছে ওখানে, যেহেতু মানুষ পছন্দ করে বলে বানিয়ে রেখেছে এখানে। এবং এখানে এই যে একটি আছে কোনো চিনির শিরা। বন্ধুরা, এই খাবারটা চমৎকার। তবে আমি আসলে একটু আগে খেয়েছি, ক্ষুধার্ত হলে খাবারটা খেতাম। ঠিক আছে বন্ধুরা, সামনে আগিয়ে দেখি কি আছে। এই ফ্যান্সি বাজারের কাছেই মাছের যে বাজার,